আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আজকে সঙ্গীতা দাস কালচারাল প্রোগ্রামের নিউজ কভার করতে আমি এসেছি প্রজ্ঞা পারিজাত। নমস্কার সবাইকে। আর কিছু আমাদেরকে বলুন দিদি, যে এই প্রোগ্রামটা আমরা জানি করে চলছেন, অনেক মানুষকে আপনি মঞ্চ দেন এবং বের করে আনেন, বিভিন্ন ধরনের মানসিক চাপে যারা থাকে তাদেরকে বের করে আনতে এই সাংস্কৃতিক মঞ্চটা আপনি করেন বাবা মার নামে। সেই নিয়ে আমাদেরকে কিছু বলুন। সত্যি কথা বলতে আমি এখানে যখন প্রথম হাত ধরেছে তখন আমার আশিসদা ছিল, তারপরে আরো অনেকেই আমার পরপর আমাকে ধরেছে, মানিশ আছে, এরকম অনেকেই আমার হাত ধরেছে। সত্যি কথা বলতে আমি একটা থেরাপি, যেটা আমি আগে মেন্টালি বাচ্চাদের স্কুলে থাকতাম, সেই সঙ্গে সঙ্গে আমি মেন্টালি বাচ্চাদেরও নিয়ে প্রোগ্রাম করি। আর বিভিন্ন, যেহেতু আমি দেখেছি আমাদের যখন আমি এসেছি, আসার পরে এখানে তখন দেখলাম যে বিভিন্ন রোগের আক্রান্ত, কেউ ডিপ্রেশন, কেউ সুগার, এখানে অনেক রোগের আক্রান্ত, কেউ মানসিক প্রবলেমে ভুগছে। তখন আমি ভাবলাম যে কিছুক্ষণ তো আমরা অনেক কাজের সঙ্গে থাকি, কিন্তু তার থেকে একটুখানি যদি নিজেকে দিই, নিজের সময়টা বার করি, নিজে কি ভালোবাসি সেইটা বার করি, আমরা কি করতে চাই সেটা বার করি, তাহলে হয়তো সুস্থ করা যাবে। কিছুটা নিজেকেও সুস্থ করবো, অন্যদেরও সুস্থ করতে পারবো। এইভাবে আমার পথ চলা, যেহেতু আমার আশিসদা হাত ধরেছে, যেহেতু যে আমার মা বাবা এই চাইতো আমি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থাকি, সাংস্কৃতিক জগৎ নিয়ে আগাই। বই লেখালেখির মধ্যে আমার মা বাবা ছিল, আমার বাবা পিএতে চাকরি করতো, তাও আমার বাবা লেখাপড়ার মধ্যে ছিল, আর আমাকে সাংস্কৃতিক জগতের মধ্যে খুব উৎসাহ দিত বাবা মার দুজনেই। এইভাবে পথ চলা, আর আমাকে অনেকেই সাহায্য করেছে যে আমার এই উৎসাহটা, এই ভালো লাগাটা অনেকের হাতে যে আমি তুলে দিতে পারি, এটাই আমি বড় প্রাপ্য মনে করি। আমাদের এই দাদাও এসছেন, আমার এতদিন অনেক হাসিদা লায়েন্সের আমাদের প্রোগ্রামের সঙ্গে দাদা আছেন লায়েন্সের সঙ্গে। আমি একটু পরিচয় করে দিই। সুপ্রতীক মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এটা প্রায় 75 ইয়ার্সের একটি সুবৃহৎ সংগঠন সংস্থা। তাদের সাথে আমরা সুযোগ পাই মাঝে মাঝে কিছু কাজ করবার। আমাকে সুপ্রতীক মাঝে মাঝে ইনভাইট করেন, সঙ্গীতা ম্যাডামকে ইনভাইট করেন, তাদের যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে সেখানে আমরা যেতে পারি। আর সুপ্রতীক ভাইকে আবার রিকোয়েস্ট করবো ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে কিছু বলতে। আর অবশ্যই টিম শুভেচ্ছা। নমস্কার, আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক অভিবাদন জানাই। আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনে কাজ করি, ঠিকই সমাজসেবা করি, কিন্তু আমি আশিসদা, লায়ন্স আশিসদা এবং লায়নেস সঙ্গীতার কাছে অনেক শিখি, জানেন তো। এরা এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আজকে এমন একটা মানুষ পাবেন না, শিশু থেকে বৃদ্ধ, যে কোনোভাবে মানসিক সমস্যায় জর্জরিত। সে শিশু হলেও সে সময় দুধ পায় না, সে সময় পড়াশোনা হচ্ছে না, থেকে বৃদ্ধ মানুষ তাকে সময় খেতে দেয়নি। তো সেখানে এরা যে নিরলস পরিশ্রম করে চলেছে যে মেন স্ট্রিমে কী করে সাধারণ মানুষকে সুস্থ রাখা যায়, এবং কালচারালি আমার সঙ্গে আশিসদার যখনই কথা হয় বা সঙ্গীতা, এরা না কী করে সাধারণ মানুষকে এনে তার মধ্যে কি প্রতিভা আছে সেটা বার করার যে অদ্ভুত উদ্যোগ, সত্যি খুব কম মানুষ আছে সমাজে। এবং এরা নিজ নিজ জায়গায় এত কৃতি, তা সত্ত্বেও এই এদের এত কঠিন কর্মজীবন, তার মধ্যেও যে কালচারাল দিকটা এদের এত ব্রাইট না, আমি সত্যি আমি থাকতে পেরে খুব আপ্লুত, জানেন তো। এদের সব প্রোগ্রাম আসতে পারি না, কিন্তু এদের যে আন্তরিকতা এবং আমাদের যেভাবে প্রতিটা অনুষ্ঠানে আমাদের ডাকে অংশগ্রহণ করায় এবং সাধারণ মানুষের উপস্থিতি এবং এত সুন্দর ভার্সেটাইল কালচারাল প্রোগ্রাম। হয়তো গৃহবধূ সে হয়তো সুন্দর রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল, কিন্তু জীবনে কোনোদিন সেভাবে প্রকাশ পায়নি। আশিসদা, সঙ্গীতা দিয়ে কিছু তাদের বার করে এনে কি অসাধারণ স্টেজ প্রোগ্রাম, এই একটা সঙ্গীত আলোক্য দেখলাম, মন ভরে গেল, যেন কোথায় চলে গেলাম। তা দেখুন, এটাই মানুষের পাওয়া, জানেন তো। সবাই যে মান্না দেওয়া হবে, কিশোর কুমার হবে তা না, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, আর এরা সেটাকে একটা সাহস দেয়, একটা সাহচর্য দেয়, একটা আদর দেয়, যেন সে এসে কিছু করতে পারে। আমি দেখেছি অনেক বৃদ্ধা আসেন, ক্যান্সার পেশেন্ট আসেন, ক্যান্সার সার্ভাইভার এখানে এসে প্রোগ্রাম করছে, আমার অদ্ভুত লাগে। এবং এই প্রয়াস এরা চালিয়ে যাক, আমরা যেভাবে এদের সঙ্গে থাকতে পারি আমরা খুব আপ্লুত সেরকম একটা প্রোগ্রামে। আমার একজন সহকর্মী আছে রানুজা ম্যাডাম, কথা বলে প্রথম শ্রেণীর সমাজসেবী, তিনিও যখন আমাদের প্রোগ্রামে আসি ভীষণভাবে আমাদের আপ্যায়ন দেন। তিনি কিছু কথা ভূমিকার জন্য। নমস্কার, আমার নাম রানুজা খাতুন। একটা কথা বলা যায় যে
মানুষের জন্যই যদি না চিন্তা ভাবনা করে তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না। তো আমাদের অর্গানাইজেশনটাও সেম, যে একা একাই তো একটা মানুষ একা কাজ করতে পারে না। এই যে আশিস দা বলুন, সঙ্গীতা ম্যাম বলুন, এরকম বিভিন্ন এনজিওর সাথে আমরা কোলাবোরেশন করে দিয়ে প্রত্যেকটা মানুষের আমরা বেসলাইন করে করে সার্ভে করে দেখি যে কোথায় নিড, কীভাবে কোন মানুষের প্রয়োজনীয়তা, কোথায় গিয়ে পৌঁছে একটা সঠিক পথ, একটা সঠিক আলো একটা মানুষকে দেখিয়ে দিতে পারি। কারণ আমাদের অর্গানাইজেশন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ৭৭ বছর রানিং চলছে। দেখে দেখে চলে গেল আমাদের ৭-৮টা বছর, কিন্তু আমাদের কাজটাই হচ্ছে আমরা কাউকে টাকা হয়তো দিতে পারবো না, কিন্তু একটা মানুষের পাশে দাঁড়িয়ে কী করে তাকে সুস্থ রাখা, আর বিশেষ করে আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের যে কাজটা, একটি মহিলা সেই মা, সে বাচ্চাটাকে জন্ম দিবে, সে বাচ্চাটাকে পেটে রাখবে, তার যতগুলো গাইডলাইন একটা মা, তো মাটাই তো মেন ভবিষ্যৎ একটা পরিবারের। সেই মাটা যে শুরু হলো একটা মেয়ে থেকে, একটি মা, তাকে আমরা মেয়ে অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে একটা মা পর্যন্ত আমরা পুরোটাকে ট্র্যাক করে তার কাউন্সিলিং, তার অ্যাওয়ারনেস এবং তার হেলথ রাইটটাকে কী করে সুস্থ রাখা যায়, সেগুলো আমরা কোলাবোরেশন করে বিভিন্ন, আশিসদা তো না বললে নয়, যতই প্রশংসাই কম, ওনারও অনেক এগুলো অবদান আছে। তো আমরা মিলেমিশে এইসব কাজ নিয়ে মানুষের কাছে দেখাই যে একটি মানুষ, একটি পরিবার কী করে সুস্থ থাকা যায়। সঙ্গীতা কালচারাল আশিস দা এবং সঙ্গীতা আমাদের কাছে এই জন্য দৃষ্টান্ত যে দেখুন একটা নারী সে সংসার সামলে এই যে উত্তরণটা, এটা আমি অন্য নারীদের কাছে বলবো যে ও যে জীবনে পাড়ি দিয়েছে, এবং আশিস দা আমাদেরই মতো একটা মানুষ, হ্যাঁ, ও একটা খুব বড় জায়গায় আজকে একটা টেকনোলজিক্যাল ফিল্ডে ইউএসএ থাকতে পারতো, একটা আইটি সেক্টরে বিরাট মাইনে পেতে পারতো। ওটা না করে ও এই জীবন বেছে নিয়েছে যে কোন সাধারণ মানুষকে কী করে সুস্থ রাখা যায়, তাকে কী করে পারফর্ম করানো যায়, এবং বৃহত্তর সমাজ, যে সমাজের মধ্যে মানুষ সুখে থাকবে, মানুষ ভালো থাকবে, এরকম একটা সমাজের কথা চিন্তা করেছে। তো এরা তো আমাদের কাছে আদর্শ একদম। রামজা আমাকে খুব ভালো চেনে বলে বারবার আশীর্বাদ বলছে। আজকের অনুষ্ঠানটা পুরোপুরি একক কৃতিত্ব আমাদের সঙ্গীতা দাসের, এবং সবচেয়ে যেটা ভালো লাগে যেটা আমরা মাইকেও বলি, সঙ্গীতা হয়তো বিশাল মাপের কোনো সঙ্গীত শিল্পী বা কোনো কবি বা কোনো ডান্সার নয়, কিন্তু ও যে একের পর এক এরকম প্রোগ্রাম করে চলেছে, সবচেয়ে বড় কথা যেটা মাইকেও বলে যে এর উৎসাহ কিন্তু ছোটো বয়স থেকে ওর বাবা মার মাধ্যমেই পেয়েছিল। তার জন্য দেখবেন সবসময় ওর ব্যানারে সবসময় লেখা থাকে যে অনুষ্ঠানটি বা এই উদ্যোগ বা এই প্রয়াস তার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে। আজকেও যে সঙ্গীতা কালচারাল গ্রুপের যে ব্যানার আমাদের এই নন্দন প্রাঙ্গণের যে সরকারি প্রেক্ষাগৃহে যে আছে, সেখানে কিন্তু লেখাই আছে ইন লাভিং মেমোরি অফ বাবা গণেশচন্দ্র দাস এবং মা শিখারানী দাস। তাদের উদ্দেশ্যে তাদের প্রণাম করে তিনি প্রোগ্রাম করেন। যেটা আমি সবখানেই বলি যে সুপ্রদীপ স্যার যেটা বললেন যে সবাই যে আমরা বিশাল মাপের ট্যালেন্ট সাকসেসফুল হবো তা নয়, কিন্তু এই যে প্রয়াস সঙ্গীতে যে করে চলেছে, এবং ও কিন্তু আমাদের বইতেও লেখে, ওর কবিতা হয়তো শ্রেষ্ঠ কবিতা নয়, বারবারই বলছি, কিন্তু এই যে লেখে আমাদের বইতে, 6টা বই বেরিয়ে গেছে, প্রতিটা বইতে সঙ্গীতা দাসের লেখা আছে। আমাদের পেপারেও তার বিভিন্ন অনুষ্ঠান থাকে, বা আমাদের আলো পত্রিকা চ্যানেলে আমাদের প্রজ্ঞাদি যিনি তখন থেকে আমাদেরকে সহায়তা করছেন মিডিয়া প্রচার করিয়ে, তাদের কাছে যে আমরা পৌঁছাতে পারছি, এই যে উদ্দেশ্য, এই যে প্রয়াস, এটা কিন্তু খুব ভালো। এবং আরেকটা দিক আছে আমাদের যে আশিস দা লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত, আপনারা জানেন ওনার একটা সংগঠন আছে হ্যালো কলকাতা, এবং উনি রোটারির সঙ্গে যুক্ত। তো আমরা প্রচুর সামাজিক কাজকর্ম একসঙ্গে করি এবং পরিকল্পনা করি। ওরা স্কুলে যে ধরনের জাগরিত প্রোগ্রাম করে, আমার মনে হয় কলকাতায় খুব কম মানুষ করে। এবং আশিসদার এই যে একটা স্টুডেন্টদের জন্য যে ইনকিউবেট করা একটা জিনিস, আমার ওদের সঙ্গে ভবিষ্যতে অনেক কাজ করার ইচ্ছে আছে। এবং সঙ্গীতা আশিসদা তো আমাদের সঙ্গে আছেই, এবং কোলাবোরেশন আছে আমাদের লায়ন্সের সঙ্গে, কিন্তু আমরা সঙ্গীতা ম্যাডামকেও চাই, লায়ন্স সঙ্গীতা ম্যাডামকে, যে আমাদের ইপিআই ভবিষ্যতে প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম পদে যাতে নেক্সট ইলেকশনে উনি থাকেন, এবং ওনার মতো মানুষই চাই। জানেন তো, আমার প্রচুর গুণ, যেটা আশিসদা বললো, যে কোনো দাম নেই, যে মানুষ সমাজে গিয়ে মানুষের মধ্যে বিকশিত না করতে পারে, তাহলে এই জীবনের মানে। যাই হোক, ধন্যবাদ। এবং আলো পত্রিকা চ্যানেলকে সঙ্গীতা কালচারাল গ্রুপের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আরেকবার আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি জীবনানন্দ সভাগৃহে আজকে আছি উপস্থিত সঙ্গীতা কালচারাল গ্রুপের অনুষ্ঠান কভার করতে। সঙ্গীতা বিশেষত তার বাবা মার নামে শিখারানী দাস আর গণেশ দাস, ওনাদের দুজনেরকে
স্মরণ করে এই অনুষ্ঠান করে থাকে এবং বিভিন্ন লোককে অনুষ্ঠানের সুযোগ করে দেয়, মঞ্চ দেয়। কারণ সে ভাবে কি যে অনেক মানুষজন মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় বিভিন্ন কারণে, সাংসারিক চাপে হতে পারে কিংবা বাইরের চাপে হতে পারে বা নিজের কাজের চাপে হতে পারে। সেখান থেকে তারা যদি বেরিয়ে এসে এই সাংস্কৃতিক জগতের মধ্যে থাকে বা এই মঞ্চ পায়, তারা অনেক ভালো থাকতে পারে, ওদের জীবনটা সুস্থভাবে যে কতদিন বাঁচবে কাটাতে পারে। সেই জন্য সে এই অনুষ্ঠানের আয়োজন করে, তার বাবা মার নাম স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করে। এবং সঙ্গীতা দাস কালচারাল গ্রুপের সঙ্গে আমি ওতপ্রোতভাবে, মানে আলোর পত্রিকা নিউজ চ্যানেল ওতপ্রোতভাবে জড়িত আছে, কারণ সে সঙ্গীতার ব্যবহার ভীষণ ভালো। এবং শুধু তাই নয়, মানুষকে সে যে মঞ্চ দেওয়ার মন তার মধ্যে আছে, সেই মনটাকে আমি সাপোর্ট করি এবং এইভাবে সে এগিয়ে যাক, আমরাও তার সাথে আছি। নমস্কার, ধন্যবাদ।